দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে তার প্রিয় জায়গা মসজিদ, তার প্রিয় ঘর মসজিদ, সেখানে এসে আমাদেরকে কিছু আখিরাতের কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই মুহূর্তে এই সময়ে আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার বুকে বিচরণ করছে। কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে মারাত্মক অসুস্থতা নিয়ে। কিন্তু মাওলা পাকের অশেষ মেহেরবানি আমাদেরকে সুস্থতার সহিত তার মহান একটা নিয়ামত, হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নম্বর নিয়ামত হচ্ছে আস-সিহহাতু, অর্থাৎ সুস্থতা। দুই নম্বর নিয়ামত হচ্ছে ওয়াল ফারাগ, তথা অবসরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, এর সাথে সাথে অবসরতাও দান করেছেন। আল্লাহর ঘরে এসে তার কিছু দিনই কথাবার্তা বলার মতো এবং শোনার মতো অবসর এবং সময় সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। এর যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এমন একটা পবিত্র দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে তার ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। কিন্তু আমরা মানুষ বড় হতভাগা, অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। মাওলা পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। দেখেন, এই মুহূর্তে যারা সুস্থ সবল আছে, কেউ কৃষি কাজ করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, কেউ মোবাইলের আড্ডায় লিপ্ত রয়েছে, অথচ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, কিন্তু তারা সুস্থতার নিয়ামতের কদর করতে পারে নাই। কিভাবে কদর করতে পারে নাই? এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে মাওলা পাকের হুকুম ছিল জুমার নামাজ আদায় করার জন্য, তারপরে সে দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি কাজকর্ম ছেড়ে তার ইবাদত হুকুম পালন করা, কিন্তু তারা পালন করতে পারে নাই, কারণ তারা মাওলা পাকের শুকরিয়া আদায় করে নাই। মাওলা পাক যে নিয়ামত দান করেছেন, তারা এই নিয়ামতের কদর করতে পারে নাই। সুতরাং আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা বেশি বেশি শুকর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি, আরো কিছু আয়াত ইনশাআল্লাহ তিলাওয়াত করব। এক নম্বর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, কি মাকসাদ, আমাদেরকে যে তিনি সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পড়ায় ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্দাকে পৃথিবীতে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং এখানে একটা প্রশ্ন আছে, আমরা কি সারা দিন রাত মাওলা পাকের ইবাদত করব? না না না, সারা দিন রাত মাওলা পাকের ইবাদত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে সারা দিন রাত ইবাদতের জন্য প্রেরণ করেছেন, আমাদেরকে সারা দিন রাত তার ইবাদতের করার কথা বলেন নাই। অপর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকানাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, মাওলা পাক রব্বুল আলামিন কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। গাছ দেখেন, গাছকে অনর্থক সৃষ্টি করেন নাই। পাহাড় দেখেন, পাহাড়কে অনর্থক সৃষ্টি করেন নাই। আসমান
দেন নাই। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার উদ্দেশ্যে মাওলা পাকের একটা রহস্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগৎকে যদি একমাত্র আমাদের জন্য সৃষ্টি করেন, তাহলে এখন প্রশ্ন আমাদেরকে কার জন্য সৃষ্টি করেছেন? আমি আয়াতটা শুরুতেই বলে দিয়েছি, 27 নম্বর পারায় সূরাতুল দারিয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সমগ্র মাখলুক, পৃথিবীর ভিতরে যত ধরনের মাখলুকাত রয়েছে, আসমানের মধ্যে যত ধরনের জিনিস রয়েছে, যে সমস্ত বৃষ্টি বর্ষা এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত গাছপালা তরুলতা এবং ফসল ফলাদি এবং যত ধরনের প্রাণী দেখতে পান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে একমাত্র আমাদের জন্য সৃষ্টি করেছেন। অপরাধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন। ওয়াসাখখারা লাকুমুশ শামস, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আপনাদের অনুগত আমাদের অনুগত বানাই দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, চন্দ্রকে আমাদের অনুগত বানাই দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রকে আমাদের জন্য আমাদের অনুগত বানাই দিয়েছেন। আমরা গাছ লাগাই, গাছে একটা ফল, ফলের মধ্যে যে স্বাদটা আসে, চন্দ্রের আলোর কারণে এই স্বাদটা ভিতরে আসে, আর সূর্যের আলোর কারণে ফলটা পাকে। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। এরপরে আপনি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র সৃষ্টি করেছেন। وسخر لكم البحر لتجري الفلك بأمره, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র এবং নদ নদীকে আমাদের অনুগত বানিয়েছেন। আমরা নৌকা চালাই, আমাদের যেদিকে ইচ্ছা বৈঠা দিয়ে আমরা সেদিকে নিতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চালাইতে পারি। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নদ নদীকেও আমাদের অনুগত বানিয়েছেন। এটা সরাসরি মাওলা পাকের স্পষ্ট দলিল। ওয়াসাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু বিআমরি, তোমরা নদীর ভিতর এবং সমুদ্রের ভিতর নৌযান চালাও, সেটা আমার আদেশে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। তোমরা যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারো, তোমাদের কার্যবিধি সম্পাদন করতে পারো। সুতরাং মাওলা পাক আমাদের জন্য এত এত নিয়ামত দান করেছেন, আমরা কতটুকু নিয়ামতের কদর আদায় করতে পারতেছি নিজের বিবেকে প্রশ্ন করেন। অপরাধের ভিতর 30 নম্বর পারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে বানাইছেন আমাদের বিশ্রামের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানাইছেন আমাদের জীবন যাপন অতিবাহিত করার জন্য। যে সমস্ত আসবাবপত্র আমাদের দরকার জীবিকা উপার্জনের জন্য, সেই সমস্ত জীবিকা উপার্জনের জন্য দিনকে বানিয়েছেন। সুতরাং মাওলা পাক এত অগণিত নিয়ামত দান করেছেন, আমরা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনি ডান দিকে তাকান, মাওলা পাকের নিয়ামত, বাম দিকে তাকান, মাওলা পাকের নিয়ামত, সামনে তাকান, মাওলা পাকের নিয়ামত, পিছনে তাকান, মাওলা পাকের নিয়ামত, আসমানের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এত নিয়ামত আমাদের চারিপাশ বেষ্টন করে রয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমরা যদি গণনা করি গণনা করা শেষ করতে পারবো না। অথচ মাওলা পাকের নিয়ামত এত বেশি, আমাদের গণনা শেষ হয়ে যাবে কিন্তু মাওলা পাকের নিয়ামত শেষ হবে না। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না
ফাসাদা। হে নবী আপনি তাদেরকে বলুন, মুসলমানদেরকে বলুন, মানুষদেরকে বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, পৃথিবীর ভিতর যত ধরনের গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যত ধরনের সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর মাওলা পাকের নিয়ামত দিতে শুরু করা হয়, এরকম 7টা সমুদ্র যদি আরো এর সাথে যুক্ত করা হয় এবং মাওলা পাকের নিয়ামত লেখা শুরু করা হয়, তাহলে কালি শুকিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আমার রব্বে কারীমের নিয়ামত শেষ হবে না। এত নিয়ামত দান করেছে, আপনি আপনার নিজের শরীরের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হাত দিয়েছেন, হাতের ভিতরে একটা আঙ্গুল দিয়েছেন, 5টা আঙ্গুল দিয়েছেন, প্রত্যেকটা আঙ্গুলের ভিতর 3টা করে গিরা রয়েছে। এই গিরাগুলো যদি না থাকতো আপনি হাত দ্বারা কোনো কাজ করতে পারতেন না, আঙ্গুল দ্বারা একটা জিনিস আপনি ধরতে পারতেন না। এমনকি আঙ্গুলের ভিতর যে আল্লাহ পাক রব্বুল আলামিন রগ দান করেছেন, যদি রগ না থাকতো আপনি আঙ্গুল নাড়াইতে পারতেন না, আঙ্গুলের ভিতর কোনো ধরনের শক্তি পাইতেন না। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। বিশিষ্ট এক লেখক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের ভিতর এত পরিমাণ রগ রেশা দান করেছেন, যদি সমস্ত রগ রেশাগুলো একত্রিত করা হয় তাহলে সমস্ত পুরো পৃথিবীকে বেষ্টন করা যাবে। এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ধরনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এত নিয়ামতের পরও আমরা যদি মাওলা পাকের অশুকরিয়া আদায় করি তাহলে আমাদের যে হতভাগা দুনিয়াতে নাই। আমি শুরুতে আয়াত তিলাওয়াত করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে একমাত্র মাওলা পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এখানে বোঝা যায় আমরা সারা দিন রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে, অপর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল, অপর হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করেছেন, আমরা যদি রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করি, আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজ যদি রাসূলের সুন্নাত মোতাবেক পরিচালনা করি, তাহলেই আমাদের জীবনের সারা দিনের প্রত্যেকটা কাজ ইবাদত হবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার ক্ষেত্রে যদি রাসূলের মূলনীতি অনুসরণ করেন, রাসূল কিভাবে ব্যবসা করেছেন, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করেছেন, তাইফে ব্যবসা করেছেন, ওই সমস্ত বই পুস্তক যদি আমরা পড়ি, ব্যবসার মূলনীতি অনুসরণ করি, তাহলে আমাদের ব্যবসাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত বিষয় আমাদের জন্য হালাল করেছেন সেই সমস্ত বিষয় যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ব্যবসা ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং যে সমস্ত বিষয় হারাম করেছেন সেই সমস্ত বিষয় যদি আমরা হারাম অনুসরণ করে মানতে পারি এবং সেই সমস্ত বিষয়গুলো যদি পরহেজ করতে পারি তাহলে আমাদের ব্যবসাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আমি কৃষি কাজ করতেছি, কৃষি কাজের ক্ষেত্রে যদি রাসূলের মূলনীতি অনুসরণ করি তাহলে আমার কৃষি কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। কৃষি কাজের ক্ষেত্রে যদি কোনো ধরনের ধোঁকাবাজি না করি, ফসলের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা জিনিস না মিশাই তাহলে আমার কৃষি কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি অনুসরণ না করেন, একবারে সঠিকভাবে ন্যায়পরায়ণতার সাথে যদি বিচার আদালত পরিচালনা করেন তাহলে আপনার রাষ্ট্র পরিচালনা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি দুনিয়ার যে কোনো কাজ করেন, আপনি খানা খাইতেছেন, যদি আপনার নিয়তটা একটু পাল্টাই দেন যে আমি খাবার খেয়ে দিনের কাজ করব, খাবার খেয়ে শক্তিভাবে আমি নামাজ আদায় করব, ব্যবসা বাণিজ্য করব, এই ব্যবসার মাধ্যমে যে সমস্ত রুজি উপার্জন করব, এই সমস্ত রুজি উপার্জনের টাকাতে আমার পরিবার চালাবো, তারা যেন সুস্থ থাকে, তাহলে আপনার এই নিয়তের কারণে আপনার পরিবার চালান বা যে কাজই করেন আপনার এই নিয়তের কারণে আপনার ওই টাকাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব হিসেবে গ্রহণ করবেন, আপনার নামে লিখে দিবেন। অপর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করলো ফালাহু আশরু আমসালিহা,
সে 10টা নেকির কাজ করলো, অর্থাৎ একটা নেকির কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকির সওয়াব আপনাকে দান করবেন। সরাসরি কোরআনের আয়াত, আপনি সামান্য একটা নেকির কাজ করেন, মসজিদে ঢুকতেছেন, বিসমিল্লাহ বলেন, দুরূদ শরীফ পড়েন, দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আপনি একটা সওয়াবের পরিবর্তে 10টা সওয়াব পাবেন। মসজিদে ঢুকতেছেন, 5টা আমল, 5টা সুন্নাত। এক নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, একেবারে সংক্ষেপে যদি দুরূদ শরীফ না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে ছোট দুরূদ শরীফ। ডান পা দিয়ে প্রবেশ করবেন, বাম পায়ের জুতা আগে খুলবেন এবং ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন। আর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। চারটা হয়েছে, আরেকটা হচ্ছে ইতিকাফের নিয়ত করবেন, নফল ইতিকাফের নিয়ত করবেন। ইতিকাফ শুধু অন্তর দ্বারা নিয়ত করলেই যথেষ্ট, মুখ দ্বারা যদি করতে না পারেন শুধু অন্তরে নিয়ত করবেন। আপনি একটা সুন্নাতের উপর আমল করার কারণে 10টা সুন্নাতের সওয়াব পেয়ে যাবেন। আপনি খানা খাইতেছেন, শুরুতে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেন। খাবার শেষ করেছেন, দোয়া পারেন না, শুধু আলহামদুলিল্লাহ বলেন। আপনার পুরো খাবারটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। ডাল ভাত দিয়ে খেয়েছেন, এর ভিতর আপনার পরিপূর্ণ শক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প খাবারের ভিতর আপনাকে বরকত দান করবেন। সুতরাং আপনার খাবারটা ইবাদত। মসজিদে ঢুকতেছেন, মসজিদে প্রবেশ করাটাও ইবাদত। নামাজ পড়েন না পড়েন, মসজিদে ঢুকতেছেন, ওইটাও ইবাদত। জুতা পরতেছেন, শুধু জুতা পরার দোয়াটা পড়েন, জুতা পরা আপনার ইবাদত। হাঁটতেছেন, উপর দিকে চলতেছেন, আল্লাহু আকবার বলেন, আপনার হাঁটাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। বাথরুমে যাইতেছেন, বাথরুমে যাওয়ার দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে যাইতেছেন, আপনার হাজত পূর্ণ করতেছেন, ওইটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি বাজারে যাইতেছেন, আপনার নিয়তটা একটু পরিবর্তন করেন। বাজার করবেন, পরিবার চালাবেন, তাদেরকে খাওয়ালে সওয়াব হবে। হাদিসের ভিতরে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। সুতরাং আপনার বাজার করাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি মোবাইল ব্যবহার করতেছেন, ভালো নিয়তে ব্যবহার করেন, ভালো একটা জিনিস দেখেন। মোবাইল ব্যবহার করাটাও আপনার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। সরাসরি রাসূলের হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজে যদি আমরা রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হবে একবারে জান্নাতি মানুষের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সেক্টরে আমরা যেন রাসূলের অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর এক আয়াতের ভিতর ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুল আতিউল্লাহ, মাওলা পাকের অনুসরণ করো। এক নম্বর হচ্ছে মাওলা পাকের অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতর কি বলেছেন সেটার অনুসরণ করো। যে সমস্ত বিধিবিধান আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো আমাদের জন্য হালাল করেছেন, হালালকে হারাম, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মানা। এরপরে 2 নম্বর বলেছেন ওয়াল রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, 2 নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য করো। সুতরাং আল্লাহর অনুসরণ করার সাথে শর্তারোপ করেছেন রাসূলকে। শুধুমাত্র আল্লাহর অনুসরণ করলে আমাদের জীবন পরিচালনা হবে না, পূর্ণাঙ্গ হবে না। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুগত্য করল সে তো কামিয়াবি। ফাইন তাওয়াল্লাউ, আর যে ব্যক্তি মুখ ফিরায় নিল, অনুসরণ করল না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ভালোবাসেন না। অর্থাৎ এখানে উদ্দেশ্য যারা রাসূলের সুন্নাতের অনুসরণ করবে না, আল্লাহর অনুসরণ করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। অপর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। মান ইউতি'র রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতাআল্লাহ, এমন যেন আমি আল্লাহকে সে অনুসরণ করলো। অর্থাৎ প্রথমে রাসূলের কথা এখানে বলেছেন, এরপরে আল্লাহর কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাসূল আমাদেরকে জীবনযাপন পরিচালনা করার জন্য যে সমস্ত বিধিবিধান করে দিয়েছেন, যে সমস্ত সুন্নাত আমাদের জন্য বলে দিয়েছেন,
যে সমস্ত পদ্ধতি আমাদের শিখিয়েছেন প্রত্যেকটা সেক্টরে এই সমস্ত অনুসরণগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন হবে একবারে জান্নাতি জীবন। যদি আপনি রাসূলের সুন্নাহকে অনুসরণ না করেন তাহলে কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার নসিব হবে না। সুতরাং আমাদের এই ছোট্ট একটা জীবনের জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য আমাদের জীবন একেবারে বিনষ্ট হয়ে যাবে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন কবি ছিলেন। তিনি তার কবিতার ভিতর বলেন যে সারে উমরে আজিজাত কুদাস মেদাদে তু আজহারি তিফলিন আগাশ হামা বা হাওয়া হো হাওয়া সাফতি তুমি বা মুসালিহ নাকুদাফতি وكنت ابن عمرنا পায়দার মুবাশশাই মানাস বাজি রোজগার চেহেল সারে উমরে আজিজাত কুদাস তোমার প্রিয় জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো তোমার বাল্যকালের অভ্যাস পরিবর্তন হয় নাই। বয়স একেবারে আমাদের বাড়তে বাড়তে এখন একবারে সংক্ষিপ্ত হয়ে গেছে, হায়াত একবারে সংকীর্ণ। বিখ্যাত আরেকজন কবি, আমার নামটা সঠিক খেয়াল নাই, তিনি তার শেরের ভিতর বলতেছেন আমাল ইমামু মিআদুকা ফামালি আদাদুকা ওয়া বিল মাশিবি ইমদাউকা আমাল ইমামু মিআদুকা মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ফামালি আদাদুকা সুতরাং মৃত্যুর জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে, মৃত্যুর জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো। ওয়া বিল মাশিবি ইমদাউকা তোমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে কিন্তু এখনো তুমি মাওলা পাকের অনুসরণ করো না, এখনো নাফরমানিতে লিপ্ত রয়েছো। ওয়া ফিল লাহদি মাকিরুকা কবরে কি তোমার শয্যা হবে না, তুমি কি কবরে ঘুমাইবে না। ওয়া ফিল লাহদি মাকিরুকা কবরে তোমার অবশ্যই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাও সেদিকেই মাওলা পাক রব্বুল আলামিন রয়েছেন। সুতরাং মৃত্যুর ভয়ে তুমি কোথায় পলায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেখান থেকে পাকড়াও করবেন। অপরাধের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং মৃত্যুর জন্য আমরা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করি, যদি আমাদের জীবন রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা না করি তাহলে আমাদের জন্য নিশ্চিত অবধারিত জাহান্নাম রয়েছে। আর যদি রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত। অপর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমানদার, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পাশাপাশি নেক কাজ করেছে লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে লাহুম ফিহা খালিদুন যেই জান্নাতে যারা চিরকাল অবস্থান করবে কখনো তারা বের হবে না। সুতরাং এই সমস্ত নিয়ামতের অনুসরণ করে নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি ভিতরে অনুসরণ করে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত